কাশ্মীর ইস্যুটি তাহলে কেন সমাধান করা যাচ্ছে না কেন? তাদের একটি গণভোটের কথা বলছে, কিন্তু ভারত তো সেই গণভোটে রাজি নয়। কিসের গণভোট? শুনুন, আপনাকে বলে রাখি তাহলে ইউএন রেজলিউশন কি হয়েছিল। ইউএন রেজলিউশন হয়েছিল যে পাকিস্তান will withdraw its armed forces from Kashmir totally. India will retain its armed forces in Kashmir and there will be a UN negotiated plebiscite. কাশ্মীর থেকে কোনোদিন 1948 থেকে 1965 অব্দি একদিনও কাশ্মীরের থেকে একটা সৈনিক পাকিস্তান সরায়নি। মোদী ক্ষমতায় এসে কাশ্মীরে এই বিশেষ ক্ষমতাটা, বিশেষ ব্যবস্থাটা তুলে নিলেন কেন? তিনি তাদের মুদ্রা বাতিল করে নতুন করে এই সংকট তৈরি করলেন কেন? তাহলে মুদ্রা কোন মুদ্রা? ভারতীয় মুদ্রা ছাড়া কোনো মুদ্রা ভারতবর্ষে চলে না। কোনোদিনও কাশ্মীরের কোনো আলাদা মুদ্রা ছিল না। কাশ্মীরের মহারাজার মুদ্রা 48-এ শেষ হয়ে গেছে, তারপর থেকে ভারতীয় মুদ্রা চলে। কোনো ভাওয়ালপুরের রাজাও নেয়নি, এমনকি যে বালোচদের যে নেতা সেও নেয়নি, সে যে কি whatever he was called some kind of a prince, সেও কোনো, বরঞ্চ 48 সাল থেকে বালুচিস্তানের রেবেলিয়ন চলছে। কারণ তারা বলে যে আমাদের রাজাই চাইনি যে পাকিস্তানে জয়েন করো, আমরা তো দূরে থাক, এবং সেই জন্য আজ অব্দি পাকিস্তানে বালুচিস্তানের রেবেলিয়ন চলে আসছে। এই কিছুদিন আগেও আপনি খেয়াল রাখবেন 170 জন লোক একটা ট্রেন কিডন্যাপ করেছিল, 170 জন লোক মরেছে, সেটা বালুচ লিবারেশন আর্মি করেছে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। কাশ্মীর ইস্যুটি তাহলে কেন সমাধান করা যাচ্ছে না কেন? দুই দেশের কাশ্মীর ইস্যুটি সমাধান করা যাচ্ছে না কারণ ওরা সমাধান করতে চায় না। ওরা চায় ভারতবর্ষ ওদের শত্রু হয়ে থাকবে সারা জীবন, তাতে ওদের লোকেদের ভয় দেখিয়ে তারা তাদেরকে অধীনে রাখতে পারবে। এটা কে করছে? পাকিস্তান আর্মি করছে। পাকিস্তানের মধ্যে ডেমোক্রেসি আসছে না। পাকিস্তানে কোনদিন ডেমোক্রেসি আসতে দেবে না। কাশ্মীর কার অধীনে থাকবে তাদের একটি গণভোটের কথা বলছে, কিন্তু ভারত তো সেই গণভোটে রাজি নয়। কিসের গণভোট? শুনুন, আপনাকে বলে রাখি তাহলে ইউএন রেজলিউশন কি হয়েছিল। ইউএন রেজলিউশন হয়েছিল যে পাকিস্তান will withdraw its armed forces from Kashmir totally. India will retain its armed forces in Kashmir and there will be a UN negotiated plebiscite. কাশ্মীর থেকে কোনোদিন 1948 থেকে 1965 অব্দি একদিনও কাশ্মীরের থেকে একটা সৈনিক পাকিস্তান সরায়নি, বরঞ্চ বাড়িয়েছে। যেজন্য ইউএন রেজলিউশন is now done and gone away with. There is no UN resolution now holding or binding upon us. এবং মোদী সরকার ক্ষমতায় এসেও তো সেই মোদী সরকার কি এটা অনেকদিন আগে কংগ্রেসের 71-এ যখন চুক্তি হলো, সিমলা চুক্তি, তখন ওরা মেনে নিল। এইটা ভুট্টো ইন্দিরা গান্ধীর হাত পা ধরেছিল যে আপনি আমাকে ফোর্স করবেন না বলতে যে এটাই বর্ডার, এটা যদি আমি লিখে দিই যে এটা বর্ডার, তাহলে কালকে বাড়ি গেলে পরে আমাকে খুন করে ফেলবে লোকেরা। সেই জন্য বলা হয়েছিল লাইন অফ কন্ট্রোল, আর বলা হয়েছিল যে আমরা কাশ্মীরের সমাধান পিসফুলি নিজেদের মধ্যে করব। কিন্তু পিসফুলি তো করেনি, ওরা সারাক্ষণ জঙ্গি পাঠিয়ে যাচ্ছে। এটা কি পিসফুল? লাইন অফ কন্ট্রোল ইজ অ্যাকচুয়ালি দ্য বর্ডার। ইফ দে হ্যাড অ্যাকসেপ্টেড ইট, ইট উড হ্যাভ বিন দ্য বর্ডার এন্ড দ্যাট উড হ্যাভ বিন ইট, লাইক নর্দার্ন আয়ারল্যান্ড আর আয়ারল্যান্ড। সেরকম ভাবে হতো, আমাদেরটা আয়ারল্যান্ড, ওদেরটা নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে যেত। আমরা এতটাও বলেছিলাম যে ওপেন বর্ডার, বিশেষ অধিকার কেন ওপারের কাশ্মীরে যেতে পারে এবং ওপারের কাশ্মীরের লোকেরা নিচ্ছে না। ফ্রিডম অফ মুভমেন্ট ছিল কি, ওরা তো সেটা মানতে রাজি নয়। ওরা দে ডোন্ট ওয়ান্ট देयर পিপল টু কাম টু ইন্ডিয়া। এর পরে তো তারা বলবে যে ডেমোক্রেসি কাকে বলে, ফ্রিডম কাকে বলে, গুড লিভিং কাকে বলে বুঝতে পারবে। বুঝতে পারার পরে তো পাকিস্তানে আপনি সোশ্যাল মিডিয়া দেখুন, সবাই জিজ্ঞেস করছে কেন যুদ্ধ করছি আমরা ভারতের সঙ্গে। আমাদের এদিকে আমরা $2800 আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের $4.1 ট্রিলিয়ন আমাদের জিডিপি, ওদের $350 বিলিয়ন, ওদের $1400 ওদের জিডিপি, ওদের পার ক্যাপিটা ইনকাম। তো ন্যাচুরালি পাকিস্তানের চাকরি নেই, 10%-এর উপরে আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন রেট 11-12% চলছে। সেখানকার লোকেরা মোদী ক্ষমতায় এসে কাশ্মীরে এই বিশেষ ক্ষমতাটা, বিশেষ ব্যবস্থাটা তুলে নিলেন কেন? তিনি তাদের মুদ্রা বাতিল করে নতুন করে এই সংকট তৈরি করলেন কেন? তাহলে মুদ্রা কোন মুদ্রা? ভারতীয় মুদ্রা ছাড়া কোনো মুদ্রা ভারতবর্ষে চলে না। কোনোদিনও কাশ্মীরের কোনো আলাদা মুদ্রা ছিল না। কাশ্মীরের মহারাজার মুদ্রা 48-এ শেষ হয়ে গেছে, তারপর থেকে ভারতীয় মুদ্রা চলে। কোনো মুদ্রা শেষ হয়নি। যেটা করেছে, all that he did was because it was a troubled state, সেজন্য সে বলেছে এখান থেকে আমি এই মুহূর্তে স্টেট অ্যাসেম্বলিকে আমি আপাতত বন্ধ করছি। এখানে এটা ইউনিয়ন টেরিটরি থাকবে এবং ডাইরেক্টলি দিল্লির গভর্নরস রুল চলবে। কিছুদিন পরে যখন শান্ত হয়ে যাবে তখন আবার স্টেট অ্যাসেম্বলি হবে। অলরেডি ইলেকশনস হ্যাভ বিন হেল্ড ইন কাশ্মীর। ন্যাশনাল কনফারেন্স হ্যাজ ওয়ান দ্য ইলেকশন, তাদের চিফ মিনিস্টার ওখানে বসে আছে। হোয়াট, কিসের মুদ্রা? কাশ্মীরে যতবার ইলেকশন হয়েছে তার থেকে তো কমবার পাকিস্তানে ইলেকশন হয়েছে। পাকিস্তানে কোনো ডেমোক্রেসি নেই, ইলেকশন হয় না। আমাদের এখানে তো ইলেকশন না। আপনি আমায় বলুন পাকিস্তান অকুপাইড কাশ্মীর মূল সংকটটি শুরু কিভাবে? কাশ্মীরের মূল সংকটটি তো শুরু কাশ্মীরের জনগণ যখন পাকিস্তান ভারত ভাগ হয়, তখন কাশ্মীরের জনগণকে
একটু সময় দেওয়া হয়েছিল, তারা ম্যান্ডেট নেবে, তারা নিজেদের মধ্যে গণভোট করবে, কিন্তু রাজা আপনার ইতিহাসের ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। কোনো আপনারাই তো হয়নি। না না না, একদম ভুল। আপনি বলুন, আপনার ইতিহাসটা বলুন। আমাদের যে কটা মহারাজা ছিল, মহারাজা বা নবাব ছিল, তাদের রাইট ছিল টু জয়েন ইদার অফ দ্য টু স্টেটস, এন্ড মোস্ট অফ দেম জয়েন্ড ইদার অফ দ্য টু স্টেটস। ভাওয়ালপুরের যেমনি রাজা গেছে পাকিস্তানে, আমরা তো কিছু বলিনি। কাশ্মীরের রাজা ইন্ডিয়ার কাছে বলে রিকোয়েস্ট করলো যে পাকিস্তানিরা আমাদের অ্যাটাক করছে, আপনারা এসে আমাদের বাঁচান। তখন আমরা বললো, সর্দার প্যাটেল বললো, পাঠালো যে আমরা বাঁচাতে আসছি, কিন্তু আপনাকে সই করতে হবে যে আপনি ভারতবর্ষ জয়েন করছেন। উনি সই করেছেন, ভারতবর্ষ জয়েন করেছেন। তিনি সই করার আগেই ভারতবর্ষের সৈনিকরা সেখানে, এক নম্বর মহারাজা নিজে জয়েন করেছেন। দ্বিতীয় নম্বর, কাশ্মীরের সবচেয়ে পপুলার নেতা শেখ আব্দুল্লাহ বলেছেন যে আমরা ভারতকেই জয়েন করতে চাই, যেহেতু পাকিস্তান আমাদের উপরে অগ্রসর করেছে, আমরা ভারতেরই নাগরিক হতে চাই, এবং তিনি ভারতের নাগরিক ছিলেন। নট অনলি দ্যাট, প্রশ্ন নেবেন আপনি, মহারাজা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছেন, কিন্তু মহারাজা কি কাশ্মীরের জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন? সেখানে গণভোট করেছেন? কাশ্মীরের জনগণ কি ভারতের, আমাকে শেষ করতে দিন। কোন মহারাজা বা নিজাম বা নবাব কোন জনগণ জনভোট নেয়নি। শুনুন, শুনে রাখুন তাহলে আপনি। ত্রিপুরার রাজাও কোনো জনভোট নেয়নি, দিল্লি ইন্ডিয়াতে আসবে না, ইস্ট পাকিস্তানে যাবে। কোনো ভাওয়ালপুরের রাজাও নেয়নি, এমনকি যে বালোচদের যে নেতা সেও নেয়নি, সে যে কি হোয়াটএভার হি ওয়াজ কল্ড, সাম কাইন্ড অফ আ প্রিন্স, সেও কোনো, বরঞ্চ 48 সাল থেকে বালুচিস্তানে রেবেলিয়ন চলছে, কারণ তারা বলে যে আমাদের রাজাই চাইনি যে পাকিস্তানে জয়েন করো, আমরা তো দূরে থাক, এবং সেই জন্য আজ অব্দি পাকিস্তানে বালুচিস্তানে রেবেলিয়ন চলে আসছে। এই কিছুদিন আগেও আপনি খেয়াল রাখবেন, 170 জন লোক একটা ট্রেন কিডন্যাপ করেছিল, 170 জন লোক মরেছে, সেটা বালুচ লিবারেশন আর্মি করেছে। এবং আরো একটি অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, সেটি হচ্ছে মহারাজা যখন সাইন করেন, মহারাজা সেই পেপারটি আপনারা পাবলিক করেন না কেন? তাহলে পাবলিক আছে, আপনি ন্যাশনাল আর্কাইভে আসুন, পেয়ে যাবেন। কিন্তু সেই আর্কাইভে তো পাকিস্তানের তরফ থেকে সবসময় যে অভিযোগটি করা হয় যে মহারাজা সিগনেচার করার আগেই ভারত সেখানে সৈন্য পাঠিয়ে এটি দখল করে নিয়েছে। আপনি যদি গুগল করেন, আপনি সেই ডকুমেন্টে পেয়ে যাবেন। ফরগেট অ্যাবাউট, এটা তো আমাদের ন্যাশনাল আর্কাইভস ইজ পাবলিক ডকুমেন্টেশন, ইউ ক্যান ওপেন ইট। তো এখন সমাধান একটাই, accept the Kashmir border as it is. Don't accept it, then we will see to it that the rest of Kashmir is ours. It will not take much time. Pakistan has to accept the Kashmir border as it is, and also accept that their Kashmiris have the right to come to and meet our people. Our Kashmiris have the right to go and meet their people. Open up trade between the two countries. Be friends instead of being enemies. বোকার মতন সারাক্ষণ যুদ্ধ করতে থাকলে পরে নিজের দেশের কোনো ভালো হয় না কোনোদিন। প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে বেশি ট্রেড হয়। আপনি ইউরোপিয়ান ইউনিয়নে আপনি দেখেন, জার্মানি এবং ফ্রান্স 100 বছরের বেশি যুদ্ধ করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড সব লড়েছে, এখন তারা বেস্ট অফ ফ্রেন্ডস, এবং বিকজ দে আর ট্রেডিং উইথ ইচ আদার, দুটো দেশ কতটা উন্নতি করেছে সেটা দেখুন। যদি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান একসঙ্গে যদি ব্যবসা করতো, বন্ধুত্ব করতো, তাহলে এই অবস্থা হতো না পাকিস্তানের। পাকিস্তানের যে অবস্থা আজকে হয়েছে সেটা বিকজ পাকিস্তান হ্যাজ শাট ইটস বর্ডারস উইথ আস। পাকিস্তান হচ্ছে সেই ময়ূরপক্ষ দাঁড়কাক যে না গালফে যেতে পারছে, কারণ আরবরা তাদের ইকুয়াল মনে করে না। তাদেরকে কালো রঙের মুসলমানকে আরবরা কোনোদিনও সত্যিকারের মুসলমান কিছু মনে করবেন না, কিছু রাগ করবেন না আমার উপরে, তারা মনে করে না। আমি নিজে দেখেছি, আমাদের এখানকার সাইয়েদরা যখন মেক্কাতে হাজ করতে গেছে, আমার নিজের বন্ধু, তারা বলে যে না আপনারা সত্যি করে সাইয়েদ হতে পারেন না, কারণ আপনার রং কালো। এরকম ভাবে ওরা ট্রিট করে। সেই তাদের পদতুলিতে যেতে চাও, কিন্তু ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করবে না। আমাদের তো ডিএনএ এক, রক্ত এক, পাকিস্তানি, বাংলাদেশি, ভারতীয় ডিএনএ তো এক। যা ইচ্ছে ওরা বলুক যে ওরা আরব রক্ত আছে, সেন্ট্রাল এশিয়ান রক্ত আছে, 75% অফ দেয়ার ডিএনএ ইজ আস। আমরা যা ভাষা বলি ওরাও তাই ভাষা বলে, তা সত্ত্বেও ওরা আপনাদের এই দীর্ঘ সংকট, কাশ্মীরের সংকটটি তো নতুন নয়, 47 থেকে এটি শুরু হয়েছে, এবং এই সংকটের কারণে আমরা প্রতিবেশী বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, আপনাদের কাশ্মীরের সঙ্গে আপনাদের কি লিঙ্ক? কাশ্মীরে তো আমাদের যদি ইকোনমি এফেক্টেড না হয়, তো আপনাদের ইকোনমি কি করে এফেক্টেড হবে? আমরা তো কাশ্মীরের এই ব্যবস্থাপনা নিয়ে আমরা এতটা এগিয়ে এসেছি। আজকের দিনে we are the strongest economy, we are the 5th largest economy in the world. এই বছরে আমরা 4র্থতম ইকোনমি হয়ে যাব, 2030 এর মধ্যে 3 নম্বর ইকোনমি হয়ে যাব পৃথিবীতে। তো আমরা তো এই ডেভেলপমেন্টটা তো গ্রোথটা তো করেছি ডিসপাইট কাশ্মীর।
পুরো 1990-এর দশকে তো ওরা কাশ্মীরকে অস্থির রাখার চেষ্টা করেছে। তা সত্ত্বেও 1990-এর দশকে আমাদের সবচেয়ে বেশি আমাদের গ্রোথ হয়েছে, জিডিপি গ্রোথ 8.5% 9% হয়েছে। 2001 থেকে যদি ধরে নিন 2000 আজ অব্দি আমাদের অ্যাভারেজ গ্রোথ হয়েছে 8%। সেই সারা পিরিয়ডে তো ওরা পার্লামেন্ট অ্যাটাক, এই অ্যাটাক, ওই অ্যাটাক করেছে, তাতে কিছু আসা যায়।